উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সমাধানে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের ইতিহাসের আরও একটা সেট এসি 410 এই সেটের সম্পূর্ণ এমসিকিউ প্রশ্নের পাশাপাশি এসএকিউ প্রশ্নের উত্তর জানিয়ে দেব। এটি তোমাদের 21 নম্বরের সেট আর পেজ নম্বরটা দেখে নাও 410। ওকে, তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও। পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয় মাইথোলজি, অপশন এ। নাম্বার 2, হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন কে? জেমস মিল। 3 নম্বর প্রশ্ন, ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1753, অপশন এ। পরের প্রশ্ন, যতদূর মনে পড়ে স্মৃতি কথাটি কার লেখা? জ্যোতি বসু। পরের প্রশ্ন, মুক্ত বাণিজ্য নীতির প্রবর্তক হলেন অ্যাডাম স্মিথ, অপশন সি। পরের প্রশ্ন, দূর প্রাচ্য বলা হয় চীন জাপানকে, অপশন সি। স্তম্ভ তোমরা দেখে নাও। ভ্রাম্যমাণ কমিটি হবে ওয়ারেন হেস্টিং, অপশন ডি। ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি, সিএটটি হবে। কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি এলিজা ইম্পে, অপশন বি। আর রেগুলেটিং অ্যাক্ট হবে লর্ড নর্থ, অর্থাৎ এটা। আর তোমাদের বিকল্প সময়ে সঠিক উত্তরটি হবে অপশন বি। একেরটা হবে ডি, দুইয়েরটা হবে সি, 3 নম্বর হবে বি আর 4 নম্বর হবে এ। নেক্সট প্রশ্ন, রানীগঞ্জে প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয় 1814 খ্রিস্টাব্দে। তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন দয়ানন্দ সরস্বতী, সিয়েটটা। চীনে জাগরণ নামক সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন কাং ইউ ওয়ে, অপশন সি, কাং ইউ ওয়ে। রাউলাট কমিশনের অপর নাম সিডিশন কমিটি। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সম্পাদক ছিলেন লালা লাজপত রায়। পরের প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে। মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন আগা খাঁ, অপশন এ। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট, অপশন এ। কার নেতৃত্বে ভারতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল? উত্তর হবে জওহরলাল নেহেরু, অপশন বি। দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট গ্রন্থটি কার লেখা? মহাত্মা গান্ধী, অপশন সি। ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে নির্বাচিত হয়েছিলেন? মোহাম্মদ হাত্তা, অপশন সি। শেষ প্রশ্ন কি আছে? কুর্দ প্রজাতন্ত্র কোথায় গড়ে উঠেছিল? উত্তর হবে অপশন সি, ইরান। স্তম্ভটা তোমরা দেখে নাও। ন্যাটো 1949, অপশন ডি। আনজাস এটা হবে 1951। ওয়ারস চুক্তি এটা হবে 1955, অর্থাৎ বিয়েরটা। আর সিয়াটো হবে 1954, অর্থাৎ সিয়েরটা হবে সঠিক উত্তর। আর বিকল্পতে তোমরা দেখে নাও, এরটা হবে ঠিক উত্তর, একেরটা হবে ডি, দুইয়েরটা হবে এ, 3 নম্বরেরটা হবে বি আর 4 নম্বরেরটা হবে সি। পরের প্রশ্ন দেখো, ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি ছিলেন? অপশন এ, ডক্টর ওয়েসম্যান। পরেরটা, বাংলাদেশের বিজয় দিবস পালিত হয় 1971 খ্রিস্টাব্দে 16ই ডিসেম্বর, বিয়েরটা সঠিক উত্তর। পরের প্রশ্ন, পাকিস্তানের নিম্নকক্ষের নাম কি? উত্তর হবে জাতীয় পরিষদ, অপশন বি। এইবার চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। প্রথম প্রশ্ন কি আছে? ভারতে প্রথম কে জনশ্রুতি সংকলন গ্রন্থ প্রকাশ করেন? কে করেন? উইলিয়াম কেরি। আর সেই জনশ্রুতি যে সংকলন গ্রন্থ, তার নাম ছিল ইতিহাসমালা নামে উইলিয়াম কেরি 1812 খ্রিস্টাব্দে এই গ্রন্থটি প্রকাশ করেন। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? চার্লস ডারউইন।
3 নম্বর প্রশ্ন, লগ্নি পুঁজি বলতে কি বোঝো? উত্তর, শিল্প বা বাণিজ্য থেকে অর্জিত অতিরিক্ত পুঁজি বা মুনাফা যখন আরও মুনাফা অর্জনের জন্য আবার কোনো শিল্পে বা বাণিজ্যে বিনিয়োগ করা হয় তখন তাকে লগ্নি পুঁজি বলে। অথবা দিয়ে প্রশ্ন আছে, দূরপ্রাচ্য বলতে কি বোঝো? উত্তর, দূরপ্রাচ্য বলতে চীন জাপানকে বোঝায়। ঠিক আছে, চীন জাপানকে বোঝায়। পরে প্রশ্ন, ভারতে প্রথম সনদ আইন কবে পাস হয়? উত্তর হবে 1793, 1793। পরে প্রশ্ন কি আছে, ভারতীয় সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? লর্ড কর্নওয়ালিসকে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয়, লর্ড কর্নওয়ালিসকে। পরের প্রশ্ন, অথবা দিয়ে আছে, নজরানা প্রথা কি? ভালো প্রশ্ন। উত্তর, চীনের সম্রাটের সঙ্গে বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে সাক্ষাৎ করতে চাইলে প্রচুর অর্থ দিয়ে বশ্যতা জানাতে হতো। একে নজরানা প্রথা বা কাউ টাও প্রথা বলে। পরের প্রশ্ন, চুইয়ে পড়া শিক্ষানীতি কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, মেকলের মতে সমাজের উচ্চবর্গের কিছু মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলে তাদের মাধ্যমে ধীরে ধীরে সমাজের নিম্ন স্তরে শিক্ষা ছড়িয়ে পড়বে, যা চুইয়ে পড়া নীতি নামে পরিচিত। অথবা দিয়ে প্রশ্ন আছে, শুদ্ধি আন্দোলনের প্রবক্তা কে ছিলেন? তোমরা উত্তর বলবে, খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলবো, স্বামী দয়ানন্দ সরস্বতী শুদ্ধি আন্দোলনের প্রবক্তা। নেক্সট প্রশ্ন কি আছে, মাহাদ মার্চ কি? উত্তর, মাহাদ মার্চ হলো ভারতের মহারাষ্ট্রের মহাদে অস্পৃশ্যদের জন্য পাবলিক ট্যাঙ্কে জল ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য 1927 খ্রিস্টাব্দের 20 মার্চ অনুষ্ঠিত একটি সত্যাগ্রহ। পরের প্রশ্ন আমরা দেখব, জাপান চীনের কাছে কত খ্রিস্টাব্দে 21 দফা দাবি পেশ করেছিল? উত্তর হবে 1915 খ্রিস্টাব্দে, 1915। অথবা দিয়ে তোমাদের প্রশ্ন আছে, চীনের নবতারণ্য পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে চেন তু সিউ। পরের প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির প্রবক্তাকে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, রামসে ম্যাকডোনাল্ড। পরের প্রশ্ন কি আছে, অথবা দিয়ে পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে। সালটা হচ্ছে 1932, গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে। পরের প্রশ্ন, ভারত সরকার কবে শিল্প কমিশন গঠন করেছিলেন? উত্তর হবে 1916 খ্রিস্টাব্দে, 1916 খ্রিস্টাব্দে ভারত সরকার শিল্প কমিশন গঠন করেছিলেন। নেক্সট প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিলেন? উত্তর হবে রাসবিহারী বসু। সুভাষচন্দ্র বসুকে পরবর্তীকালে তিনি দায়িত্ব দিয়েছিলেন। সুভাষচন্দ্র বসু কিন্তু আজাদ হিন্দ বাহিনী গঠন করেননি। উত্তরটি হবে রাসবিহারী বসু। পরের প্রশ্ন কি আছে, ফাল্টন বক্তৃতা বলতে কি বোঝো? ভীষণ গুরুত্বপূর্ণ। ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল এক বক্তৃতায় বলেন, ইউরোপের এক বিস্তীর্ণ অঞ্চল সোভিয়েত রাশিয়ার দখলে। আমেরিকা এখনই প্রতিরোধের ব্যবস্থা না নিলে সমগ্র ইউরোপ একদিন রাশিয়ার দখলে চলে যাবে, যা ফাল্টন বক্তৃতা বা লৌহ যবনিকা তত্ত্ব নামে পরিচিত। পরের প্রশ্ন কি আছে, র্যালফুর নীতি, র্যালফুর নয় এটা হবে বেলফুর নীতি বলতে কি বোঝো? তোমরা উত্তরে কি বলবে? প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ইহুদিদের সমর্থন আদায় করার জন্য ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার বেলফুর 1917 খ্রিস্টাব্দের 2রা নভেম্বর এক ঘোষণার মাধ্যমে প্যালেস্টাইনে ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গড়ে তোলার প্রতিশ্রুতি দেন, যা বেলফুর নীতি নামে পরিচিত। নেক্সট প্রশ্ন কি আছে, অথবা দিয়ে বার্লিন প্রাচীর কবে তৈরি করা হয়েছিল? 1961 খ্রিস্টাব্দের 13ই আগস্ট। আবার বলছি আমি, 1961 খ্রিস্টাব্দের 13ই আগস্ট। পরের প্রশ্ন কি আছে, গ্লাসনস্ত কি? উত্তর 1990 সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ
মানবাধিকার ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য যে মুক্ত ব্যবস্থা গ্রহণ করেছিলেন তা গ্লাসনস্ত নামে পরিচিত। নেক্সট প্রশ্ন কি আছে, নেহেরু মহলানবিশ মডেল কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর, 1950-এর দশকে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক কল্যাণ সাধন ও বেসরকারি উদ্যোগের উপর গুরুত্ব দেন। তার আদর্শকে বাস্তবায়িত করার জন্য প্রশান্তচন্দ্র মহলানবিশ 1955 খ্রিস্টাব্দে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি মডেল তৈরি করেন এবং প্রধানমন্ত্রী নেহেরু কিছু সংশোধনের পর এই মডেল প্রয়োগ করা হয়, যা নেহেরু মহলানবিশ মডেল নামে পরিচিত। পরের প্রশ্ন কি আছে, সার্কের সদর দপ্তর কোথায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি বলবো কাঠমান্ডুতে। শেষ প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হবে ডক্টর সুকর্ণ। এখানে তোমাদের আরও একটি সেটের এমসিকিউ আর এসএকিউ প্রশ্নের উত্তর সম্পন্ন হলো। যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর ডাউট থাকে তোমরা অবশ্যই রেফারেন্স সহ কমেন্ট করো। সবাই ভালো থেকো, দেখা হবে পরের একটা ভিডিওতে।